গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে আর রান্নাঘর থেকে। তো আজকে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা নেই, আমি আর আমার শ্বশুরমশাই আছি, সেই কারণেই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো বাবা সকাল সকাল ভাত খায়, সেই কারণে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। আর তাছাড়াও প্রচণ্ড গরম, দুবার তিনবার করে রান্না করার কোনো প্রশ্নই ওঠে না, সেই কারণেই রান্নাটা আমি সকাল সকাল চাপিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি সবজি সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, আর এখানে আমি উচ্ছে কেটে নিচ্ছি। তো এখানে দেখলাম বেশ কিছু উচ্ছে রয়েছে ফ্রিজে, সেই কারণে উচ্ছে বার করে নিয়ে এসে আমি উচ্ছেগুলো ভাজার জন্য গোল গোল করে কেটে নিচ্ছি। আর যেটা দেখলে কিছু ডাঁটা দেখলে, সেই ডাঁটাগুলো আমাদের বাড়ির গাছে হয়েছিল। তো সেই ডাঁটা আর ডাঁটার সাথে ছিল কচি কচি শাক, তো সেই শাকগুলো আমি কেটে নিয়েছি। তার সাথে পটল দিয়ে আলু দিয়ে আমি একটু ডাঁটা চচ্চড়ি সবজি মতন করে নেব। তো এখানে আমার উচ্ছেগুলো গোল গোল করে কাটা হয়ে গেছে, আর উচ্ছের মধ্যে আমি একটু লবণ আর হলুদ ছিটিয়ে দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। আর তারপরে আমি একটু কড়াইয়ে তেল বসিয়ে দেব উচ্ছেগুলোকে ভাজার জন্য। আর যেহেতু আমি একদিকে রান্না করব, কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই যে ভাতও প্রায় ফুটে গেছে, আর ভাতের মধ্যে আমি ঘটিতে করে কিছুটা ডালও দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। তো উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি ওই ডাঁটা চচ্চড়ির জন্য পটল আর একটু আলু কেটে নেব। আর বেগুনটা দেবো না, বেগুনটা জাস্ট এমনি নামালাম, কিন্তু বেগুনটা দেবো না, পটল আর আলু দিয়ে আমি ডাঁটা চচ্চড়িটা করে নেব। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পটল কাটা হয়ে গেছে। তো পটলগুলো এখানে আমি ভালো করে একটু ধুয়ে নেব, আর তারপরে একটু উচ্ছে ভাজা ঢাকনাটা খুলে আমি দেখছি যে উচ্ছেটা কেরম ভাজা চলছে। তো এখানে উচ্ছে তো ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি কড়াইয়ে আর একটু বেশি করে তেল দিয়ে এখানে কিছু মুগ ডাল আর তেজপাতা আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। আর তারপরে যে কেটে রাখা পটল আলু ডাঁটা সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নেব। আর এই ডাঁটার সবজিটা না ভীষণ ভালো লাগে, কারণ ডাঁটাগুলো ভীষণ মিষ্টি, বাড়ি গাছের ডাঁটা তো খুব ভালো লাগে। তো তারপরে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে সবজির উপরে একটু নাড়াচাড়া করে সবজিটা একটু ঢেকে দেবো, যাতে একটু আমড়ে আসে। তো সবজিটা ততক্ষণ হতে থাক, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো আমি ভাতটা এখানে উপর দিয়ে দিচ্ছি, আর ভাতটা আমি একটা বালতির ওপরে উপর দিচ্ছি, একটু উঁচু হবে তো তার জন্য। আর তারপরে এখানে আমি একটু আদা ভালো করে গ্রেট করে নিয়ে সবজির উপরে দিয়ে দিলাম। আর এই দেখো সাদা সাদা ধোয়া ওঠা ভাত এখানে রেডি। তো এরপরে আমি শ্বশুরমশাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম। এখানে ভাত আর উচ্ছে ভাজা আর লেবু দিয়েছি। তো তারপর এখানে একটু পনির কেটে নিচ্ছি, আর এখানে না অনেকটা পনির এনেছিল, সেই কারণে আমি কিছুটা পনির রেখে দিচ্ছি, মানে পরের দিনের জন্য রেখে দেবো। যেহেতু আমরা দুইজন রয়েছি, এতটা পনির আমাদের লাগবে না। তো আমি পনিরগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর আমার এই পনির কাটতে না খুব ভালো লাগে। আমাদের এখানে পনির এইভাবেই দেয়, বাড়িতে যে যার মতন ইচ্ছে মতন কাটতে পারে। আর আমি ভাতের ভেতরেই ঘটিতে করে ডাল দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি মুগ ডাল দিয়ে দিয়েছিলাম। আজকে আমি পুরোটা নিরামিষ রান্না করছি। তো এখানে আমি ঘটি থেকে বাটিতে ডালটা পুরোটা বার করে নিচ্ছি, আর তারপরে ডালটা আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য সমস্ত কিছু রেডি করেছি, কড়াইয়ে তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। তো ফোড়নটা ভালো করে পুড়ে গেলে তারপরে আমি একটু এর ভেতরে গ্রেট করা আদা দিয়ে দেবো। যেহেতু মুগ ডালে একটু আদা দিতে হয়, আদা দিলে বেশ ভালো লাগে, সেন্টটা সুন্দর আসে। তো সেই কারণে আমি একটু আদা দিয়ে দিলাম। আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে টমেটো দিয়ে দেবো। তো আজকে আমি মুগ ডালটা একদম সিম্পলভাবে জাস্ট এই আদা আর টমেটো দিয়েই করেছি। তো এখানে ভালো করে আমি ফোড়নটা দিয়ে দেবো। তো এই দেখো আমি কড়াইয়ে ডালটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা দুজনা রয়েছি, সেহেতু আমি খুব বেশি ডাল এখানে করছি না, আমাদের দুজনের মতন অল্প পরিমাণেই করছি। তো ভালো করে ডালটা এখানে ফুটে গেছে, আর তারপরে কয়েক দানা চিনি দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ডালটা নামিয়ে দেব। তো আমি এখানে গ্যাস বন্ধ করে কড়াই থেকে ডালটা আমি বাটিতে ঢেলে নিলাম, আর ডালটা আমি ভাতের পাশে এখানে নিচে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো তারপর এখানে পনিরের জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। আর যেহেতু দুজনের জন্য করব, সেহেতু এখানে আমি বেশি সবজিও এখানে দিচ্ছি না, জাস্ট একটা আলু দিয়েছি। আর যেহেতু আমার শ্বশুরমশাইয়ের সুগার আছে, সেহেতু ওনার জন্য কিছু বেগুন দিয়েছি। তো এই যে পনিরগুলো এখানে ভালো করে আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরে যে এক্সট্রা পনিরটুকুন আমি রেখে দেবো বলেছিলাম, সেটা আমি ফ্রিজে এখানে রেখে দিলাম, এটা অন্য কোনো দিন হয়ে যাবে, তো সেই কারণে আমি রেখে দিলাম। তো এই যে এখানে পনিরটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে আলু আর বেগুনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো এই যে এখানে ভাত রেডি, আর উচ্ছে ভাজা যেটুকুনি সকালবেলা শ্বশুরমশাইকে দিয়েছিলাম ছিল,
আর এই যে ডালও রেডি, আর তারপর এখানে পনিরও রেডি। তো সব রান্না করা এখানে আমার শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, ডাটা চচ্চড়িটাও ছিল। তো সমস্ত রান্নাবান্না এখানে কমপ্লিট করে নিয়ে প্রচণ্ড গরম লেগে গেছিলো। তো আমি সোজা চলে গেলাম স্নান করতে। তো স্নান টান করে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে স্নান টান করে চলে এসেছি, আর তারপরে একটু স্কিন কেয়ার করে নিলাম, আর তারপরে সিঁদুর টিপ পরে একদম পুজো দেওয়ার জন্য আমি চলে গেলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রথমেই আমি ঠাকুর ঘরে লাইটটা একটু ধরিয়ে নিলাম, আর তারপরে যে প্রসাদটা এনেছিল বাবা সেই প্রসাদটাকে নিয়ে এসে রাখলাম। তো তারপরে তুলসী তলায় চলে আসলাম তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার জন্য। তো এখানে তুলসী গাছের গোড়ায় জল দিচ্ছি আর সূর্য প্রণাম করে নেব। তো এই যে এখানে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল, আর তারপরে তুলসী তলায় একটু প্রণাম করে আমি ঠাকুর ঘরে চলে আসছি পুজো দেওয়ার জন্য। তো এই যে রোজকার মতন এখানে ফুলগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর আজকের ফুলগুলো জানো তো আমাদের বাড়ির এই লক্ষ্মী জবাগুলো আর এই রঙ্গন ফুল আর সাদা ফুল সবকটা আমাদের বাড়ির, খালি কলকে ফুলগুলো বাড়ির নয়। তো প্রত্যেকটা ফুল ভালো করে এখানে ধুয়ে আমি আলাদা আলাদা করে নিলাম। আর তারপরে দেখো এখানে প্রসাদটা আমি দেখাচ্ছি কেন, প্রসাদটা সবে মাত্র এখানে নামিয়েছি, আর তার সাথে সাথে এতগুলো পিঁপড়ে চলে এসেছে প্রসাদ খেতে, কোনো মানে হয় এগুলোর। তো তারপরে আমি প্রদীপ ধরিয়ে নিলাম আর ঠাকুরের পুজোটা আমি দিয়ে নিচ্ছি। তো এখানে একটু আরতি করে নিলাম, পুজো প্রায় শেষের দিকে। আর রোজ সকালবেলা স্নান করে পুজো দিতে না খুব ভালো লাগে। তো আমি বাড়ির পুজোটা মেনলি সকাল সকাল স্নান করে দিয়ে দিই। তো আমার এই যে এখানে আরতি করা শেষ হয়ে গেল, আর তারপরে আমি পুরো ঠাকুরের সিংহাসন এবং ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে পুজো শেষ করার কিছুক্ষণ পরে আমি ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে আসলাম। আর এখান থেকে আমি একটা প্রসাদ খাবো, মানে একটা লাড্ডু খাবো, আর বাকি লাড্ডুগুলো আমি এখানে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো। কারণ সকাল সকাল এতগুলো প্রসাদ তো একদম খাওয়া যাবে না। আর যেহেতু আমার শ্বশুরমশাইয়ের সুগার আছে সেহেতু উনি প্রসাদ খান না, তো এই কারণে ফ্রিজে রেখে দিলাম আমি। তো তারপরে সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তো অনেকক্ষণই প্রায় ঘুমিয়ে গেছিলাম, আর ঘর অন্ধকার করে জ্বালা দিয়ে শুয়েছিলাম বলে আরও বেশি ঘুম পেয়ে গেছিলো। তো তারপরে দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠেছি, যে একদম প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো। তারপরে ঘুম থেকে উঠে পড়েছি আর মনে হলো যে খাওয়াও হয়নি। তো তারপরে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আমি এখানে ভাত নিয়ে খেতে বসে পড়েছি। তো এই যে এখানে খাচ্ছি, আর এত গরমে না ভাত টাত খেতেও ভালো লাগছিল না, কিন্তু খেতে হবে তাই খাচ্ছিলাম পেট ভরানোর জন্য, এই আর কি। তো তারপরে বাবা বলল যে দোকান থেকে আসার সময় আমার জন্য নাকি একটা আইসক্রিম নিয়ে এসেছে। তো সেই আইসক্রিমটাই আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এখানে খাওয়ার জন্য বার করলাম। তো আমি খাওয়া দাওয়ার পরে এই ঠান্ডা আইসক্রিমটাকে বেশ এনজয় করছিলাম, ভালো লাগছিল খেতে। তো তারপরে আইসক্রিম খাওয়ার পরে আরও একটু শুয়ে শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে বিকেলবেলায় উঠে পড়লাম। আর ফ্রিজে আগের দিনে একটা আম আর লেবু ছিল, সেটা আমি বার করে কেটে নিয়ে বারান্দায় বসে বসে একটু খেয়ে নিলাম। তো চলো আম খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই গাছটা হচ্ছে চাল কুমড়ো গাছ, যেটা আমাদের বাড়ি কেউ লাগায়নি, নিজে থাকতেই হয়েছে আর নিজে নিজে ওপরে চলে যাচ্ছে, মানে ছাদে চলে যাচ্ছে। তো এই গাছের না একটা সুন্দর চাল কুমড়োও হয়েছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই গাছে আরও ফুলও ধরেছে। তো এই গাছটা আশা করা যাচ্ছে ছাদে উঠে যাওয়ার পরে আরও অনেক চাল কুমড়ো ধরবে। যখন চাল কুমড়ো ধরবে তখন তোমাদেরকে শেয়ার করব। আর তারপরে আমি একেবারে রাত্রে চলে এসেছি রুটি করতে। আর আমি রুটি করতে আসলে আমার এই সদস্যটা আসে, তো ওকে আমি দেখলে একটু করে আটা দিলাম, খাচ্ছে। তো রোজই আমি ওকে রুটি করার সময় একটু করে আটা দিই, আর ও আমাকে পাহারা দেয় রুটি করার সময়। তো এখানে আমি রুটি করে নিচ্ছি, আর রুটি আমি 4টে করেছিলাম, 3টে শ্বশুরমশাইয়ের জন্য আর একটা আমার জন্য। তো দেখো এখানে রুটিগুলো কি সুন্দর ফুলছে,
রুটি করার সময় যদি পারফেক্টভাবে আটা মাখা যায় আর যদি ঠিকঠাক মতন বেলা যায় তাহলে কিন্তু রুটি একদম মানে ফুলবে। আর রুটি ফুললে না ভীষণ ভালো লাগে। আর অনেকে না রুটি হচ্ছে গ্যাসের আগুনে সেঁকে নেয়, কিন্তু আমি এখানে তাওয়ার উপরে খুন্তি দিয়ে রুটি ফুলিয়ে ফেলি। তো রুটি করে বাইরে বসার সময় দেখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সেটা দেখতে দেখতে এখানে আমি খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম। তো রাত্রে আর রুটি খাওয়া হয়নি, এই প্রসাদটাই খেয়েছি আর বাইরে এই বৃষ্টি উপভোগ করছিলাম। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।